উঠে বাপকে পানি পড়ে ভাইসে যাচ্ছে, শোয়া যায় না, বসা যায় না, থাকা যায় না, খুব অসুবিধে। এখন থাকার মতনই না, আমরা পলিথিনের কাগজ কিনে কিনে ভিতর দিয়ে দিয়েছি টাঙায় টাঙায়, তারপরেও মনে করো পানি পড়তেছে, খুবই অবস্থা খারাপ। আমরা বলেছি, বারবার লিখে নিয়ে গেছে, ইএম সাহেব বলে বলেছে যে হিয়াবে ঘরে কাগজ দিয়ে থাকি, তাতে থাকার মতো কোনো কায়দা নেই। এমন পরিবেশ যে মানে রাত্রি যে একটু ঘুমাতে হবে, সে ঘুমানোর কোনো পরিবেশ নেই। তো কতবার দরখাস্ত দিছি, কোনো কাজই হচ্ছে না। আমাদের ঘরটা একটু মেরামত করে দিলে আমরা একটু ছেলেপিলে নিয়ে বউ ছেলেপিলে নিয়ে থাকতে পারি, বসত করতে পারি, ভালো থাকতে পারি। যে এখন বৃষ্টির সময় এসে আপনার মনে করেন যে তামান জায়গা বালতি পেতে পারে চাই। ভূপতিপুর সূর্যোদয় আবাসনে উপস্থিত আছি এখন। এই আবাসনটি স্থাপনার পরে আর কোনো নজরদারি করা হয়নি কোনো সংস্কারের কাজ। বৃষ্টি হলে থাকার অনুপযোগী হয়ে পড়েছে এই আবাসনের ঘরগুলো। জোর দাবি জানাচ্ছে এই আবাসনে বসবাসকারী যারা আছেন তারা এই ঘরগুলো সংস্কার করার জন্য। চলুন আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই ঘরগুলোর বর্তমান কী পরিবেশ। হ্যাঁ, বাসা ভুইয়া পর্যন্ত আমরা রয়েছি, মনে করেন ভাঙিয়ে কিচ্ছু নেই, পানি আমরা পলিথিন টাঙায় থাকতেছি, মনে করেন পলিথিন 2500 টাকার পলিথিন নিয়ে এসে টাঙাইছি ঘরে, পানি খেয়ে গল গল করে পানি পড়তেছে। আমাদের গ্রামের বাড়ি পুরাহাটি, এখানে 20 বছর ধরে, মনে করো 20 বছর, এখানে 20 বছর ধরে তৈরি হয়েছে, 20 বছরই আছে। পরিবেশ মানে এখন থাকার মতনই না, আমরা পলিথিনের কাগজ কিনে কিনে ভিতর দিয়ে দিয়েছি টাঙায় টাঙায়, তারপরেও মনে করো পানি পড়তেছে, খুবই অবস্থা খারাপ। হ্যাঁ, এটা তো করার দরকার, আমরা তো কতবার দরখাস্ত দিছি, কোনো কাজই হচ্ছে না। এখন কি করবো, আমাদের ঘরটা একটু করে দিয়েছি, একটু ঘরটা একটু মেরামত করে দিলে, একটু ভালো করে দিলি, মনে করো আমরা গরিব মানুষের মধ্যে জায়গা বসা নাই, কোনো কিছু না। আমরা নিজেরা মনে করো সারাদিন হয়তো আমরা কোনো বাসা বাড়িতে কেউ কাজ করে, কেউ হয়তো কামলা দেয়, কেউ হয়তো জন দেয়, মনে করে এরকম পরিস্থিতি সবাই থাকতে হয়। মনে করেন কেউ হয়তো সারাদিন কাজ করে এসে বাসায় যে একটু ঘুমাবে, মেঘে জ্বালা ঘুমাতে পারলে না, লেপ খাতা কাপড় সব মনে করে বেশি এক জায়গায় নিয়ে বসে থাকতে আছে, এরকম পরিবেশ আমাদের। আমার ঘরে পানি পড়ে বাবা, ঘরে কাগজ দিয়ে থাকি, তাতে থাকার মতো কোনো কায়দা নেই। এমন পরিবেশ যে মানে রাত্রি যে একটু ঘুমাতে হবে, সে ঘুমানোর কোনো পরিবেশ নেই। ওই ঘরটা আছে, ঘরের আর কি মেরামত করে দেবেন আপনারা। আমি আজ 16 বছর রয়েছি, আমরা বলেছি, বারবার লিখে নিয়ে গেছে, ইএম সাহেব বলে বলেছে যে হিয়াবে আমরা যা করে দিয়েছি, এখন তোমরা যুগ করে নাও, আমরা পারবো না। এই কথা শুনেছি পদম উঠে বাপকে পানি পড়ে ভাইসে যাচ্ছে, শোয়া যায় না, বসা যায় না, থাকা যায় না, খুব অসুবিধে। একেবারে দেখো গে সব হাওদা জং ধরে ফুলে পড়ে গেছে। এখন যার যার ঘর আছে এখানে মনে করেন যে আপনার স্থানীয় লোক আছে, বুঝেছেন, টাকার মনে করেন যে ঘর ধরা। এখন এই ঘরে এসে একটা লোক তো উঠতে পারবে না, সে যদি না ছাড়ে তাহলে উঠতে পারবে কীভাবে? সেই ঘর ওই খড়ি মড়ি থই, আগর বাগর এইসব মিছেলি এইসব আগর বাগর থই, তাছাড়া তো আর কিছু থাকে না। টাকা প্রয়োজন যদি একজনের হয় তাহলে সে যদি এসে থাকতে পারছে না, তো যদি না দেয় তাহলে একজন এসে থাকবে কীভাবে? এগুলো আপনার উপজেলায় জানানো হয়েছে, ম্যাজিস্ট্রেটের কাছে। তা মনে করেন যে আপনার তো এসে খালি ছবি টবি তুলে নিয়ে যায়, ভূমি অফিসটা এসে ছবি টবি তুলে নিয়ে যায়, এর কোনো উন্নতি দেখি না, কোনো অনুদান আসে না, কোনো কিছু আসে না। আবাসন বলতে যে একটা অনুদান আমরা কোনোটাই পাই না।
একটা লোন টোন কিছু যে আমরা একটা গরু ছাগল হাঁস মুরগি পোষবো, এরকম কোনো লোনও আসে না। মাসে তো চাল তো কোনোদিনই দেয় না। চেয়ারম্যান থাকতে আপনি মনে করেন যে 10 কেজি করে বছরে চাল দিতেই, তাছাড়া আর কোনো অনুদান এভাবে আসে না। একটা শাড়ি কাপড় কম্বল এসব কোনো সময় আসে না। আপনি যে এই আবাসনে থাকেন, জি, আমি ওই ঘরে থাকি, আমি এখানেই থাকি। মানে গ্রামের বাসা আমার গ্রামের পাশে সরাবাড়িয়া, কালীগঞ্জ থানা। কতদিন এখানে আছে 12 বছর। এখন আমাদের চাওয়া আছে আমার ঘরে ঘরটা একটু মেরামত করে দিলে আমরা একটু ছেলেপিলে নিয়ে বউ ছেলেপিলে নিয়ে থাকতে পারি, বসত করতে পারি, ভালো থাকতে পারি। যে এখন বৃষ্টির সময় এসে আপনার মনে করেন যে তামান জায়গা বালতি পেতে বেড়াইতে হবে। ভালো ভালো ঘরগুলো সব মনে করেন যে খড়ি কাটি ধোয়া, আর ভাঙা চুকে যে ঘর আছে এগুলো মনে করেন যে আপনার গেলে ওই জায়গা এসে না হাত পেয়েছে, টাকা এসে থাকছে পলিথিন টলিথিন টাঙায়। সেই বিষয়ে স্থানীয়রা যদি আমরা না ছাড়ে, আমার কাছে যদি আমরা দেখেন এক জায়গাতে আইছি, স্থানীয়দের কাছে ছাড়লো না, টাকার তো একটা ক্ষমতা আছে গ্রাম দু টাকার, টাকা এসে ছাড়লো না, তাহলে তার আমাকে তো আর কিছু করার নেই। তারা যদি না দেয় তাহলে আমরা নেবো কোনটা? আমাদের ওই ভাঙা চুকে ঘরেই থাকতে হয়, যে ঘরে পানি পড়ে দরজা নেই জানলা নেই সেই সব ঘরে থাকতে হয়। আওয়ামী লীগ সরকার থাকাকালীনই পাতামই না, পাতাম বছরে একবার চেয়ারম্যান দিত, আপনার মনে করেন যে এখন চেয়ারম্যান যাই দিত, দেখা যাচ্ছে 10 কেজি চাল ডেকে এরকম একটা স্লিপি কায়দায় দিত, গ্রাম কায়দায়। ধর আবাসন বলতে কোনো কিছু দিত না।